হ্যালো বন্ধু, আমি ফিরে এলাম দেবাশিস স্টাডি টিউটরে। বন্ধু, তোমরা যদি দশম শ্রেণীর ছাত্রছাত্রী হও, তবে সুবোধ ঘোষের যে বহুরূপী গল্প, সেখান থেকে আমি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি। প্রশ্নটা তোমরা আগাগোড়া শুনে নাও, কারণ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে এটি রয়েছে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের বহুরূপী, অভিষেক, সিরাজদৌল্লা, প্রলয় উল্লাস, পথের দাবি এগুলো পড়তে হবে, সমাজ প্রতিবেদন করতে হবে তার সাথে, আর কোনি 30 থেকে 49 পাতা। যাই হোক, প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে, খাঁটি মানুষ তো নয়, এই বহুরূপী জীবন এর বেশি কি আশা করতে পারে? খাঁটি মানুষ না বলার হরিদাকে কারণ কি? এর চেয়ে বেশি বলতে কি বোঝানো হয়েছে, ঘটনা বুঝিয়ে দাও। অর্থাৎ বহুরূপী জীবনের সার্থকতা তোমাদেরকে এখানে তুলে ধরতে হবে। প্রথম প্রশ্নটা হচ্ছে, হরিদা কেন নিজেকে খাঁটি মানুষ মনে করেনি? দেখো, সুবোধ ঘোষের বহুরূপী গল্পের কেন্দ্রীয় চরিত্র হরিদা, যিনি পেশায় একজন বহুরূপী। কেন্দ্রীয় চরিত্র হরিদা অত্যন্ত দরিদ্র মানুষ। অনেক সময় তার হাঁড়িতে জল ফোটে, চাল ফোটে না। পেশায় বহুরূপের ছদ্মবেশ ধারণ করে নিজে হরিদা ভাতের হাঁড়ির চাহিদা মেটায়। নিজের সত্তার আড়ালে আর এক চরিত্রকে উপস্থাপন করতে হয় হরিদাকে। অর্থাৎ সহজভাবে আমি যদি বলি, তাহলে হলো কি না, ছদ্মবেশ ধারণ করে হরিদা জীবন ও জীবিকা অতিবাহিত করে। অর্থাৎ তার আড়ালে ঢাকা পড়ে যায় এই আসল হরিদা মানুষটি। বহুরূপী খেলা সাজে অন্যকে আনন্দ দিলেও নিজের আনন্দ মাটি হয়ে যায়, কারণ তার সামান্য রোজগারটুকু আসে না ভাতের হাঁড়ির চাহিদা মেটাবার জন্য। তাই হরিদা নিজেকে খাঁটি মানুষ মনে করেননি। আর একটা দেখো, প্রশ্ন দিয়েছি দ্বিতীয় অংশটা, খাঁটি মানুষ নয়, হরিদা কেন বলেছিল খাঁটি মানুষ নন? এই প্রশ্নটা আমি তোমাদের উত্তর দিলাম। আর এর বেশি কি আশা করতে পারে, এটা কি বলতে চেয়েছে হরিদা। দেখো, বিরাগী সাজে হরিদা জগদীশ বাবুর বাড়িতে গিয়েছিলেন, কারণ ইতিপূর্বে হিমালয়বাসী সন্ন্যাসীর আশা তার শিষ্যদের মুখে শুনেছিলেন, এবং কিভাবে সে ঠকিয়ে জগদীশবাবুর মতো ধনী লোককে টাকা আত্মসাৎ করেছিল। হরিদা ভেবেছিল বহুরূপী সাজে গিয়ে তিনিও এইভাবে টাকা আত্মসাৎ করবেন। জগদীশবাবুর বাড়িতে যখন গিয়েছিল, জগদীশবাবু তাকে চিনতে পারেনি। বিরাগীর আচরণ ব্যবহার কথায় বিস্মিত হয়ে জগদীশবাবু তীর্থের জন্য বিরাগীকে 101 টাকা প্রণাম হিসাবে দিতে চায়, কিন্তু হরিদা হাতের লক্ষ্মী পায়ে ঠেলে। পরে অনাদি যখন হরিদাকে জিজ্ঞেস করেন তিনি আর জগদীশবাবুর বাড়িতে যাবেন কি না, তখন হরিদা বলেন অবশ্যই বকশিস নেওয়ার জন্য যাবেন, সে যতই 8 আনা বা 10 আনা হোক। এই প্রসঙ্গে তিনি বলেছিলেন, আসলে এখানেই বহুরূপী জীবনের সার্থকতা। লেখক এই হরিদা চরিত্রের মধ্য দিয়ে সমাজের বুকে কি বার্তা দিলেন? একজন প্রকৃত বিরাগী তথা শিল্পীর আপনজন কেউ হয় না। তার কাছে নারী, প্রেম, অর্থ সব তুচ্ছ হয়ে যায়। শিল্পের জন্য একজন শিল্পী কী করে নিজের মৃত্যুকেও ডাকাতি করতে প্রস্তুত হয়। বহুরূপী জীবনের সার্থকতা এখানেই। হরিদা বলেছেন যে সে শিল্পকে ভালোবেসে টাকা নিয়ে নিজের শিল্পসত্তা সে বিসর্জন দিতে পারে না জগদীশবাবুর মতো ধনী ব্যক্তির পায়ে। এখানেই বহুরূপী জীবনের সার্থকতা সমাজের বুকে এই বার্তা লেখক তুলে ধরেছেন সুবোধ ঘোষ। এটাই হচ্ছে বহুরূপীর আসল জীবন। সে তার সাজটাকে নষ্ট করতে পারে না, সে শিল্পী সত্তাকে বহুরূপীর বিসর্জন দিতে পারেনি,
তো যাই হোক বন্ধু, পরের ভিডিওতে আমি আরও অনেক প্রশ্ন নিয়ে আসবো। ধৈর্য ধরে আমার ভিডিওতে থেকে তোমরা প্রশ্নের উত্তরগুলো বুঝে নাও। আর এই প্রচণ্ড রোদ গরমে বাঁকুড়ায় যে অবস্থা, 42 ছাড়িয়ে যাচ্ছে তাপমাত্রা, তোমরা বাড়িতে থেকে পড়াশোনাটা চালিয়ে যাও। 10টা 11টার পরে বাড়ি থেকে খুব একটা বেরিয়েও না। যাই হোক, তোমরা যদি পড়াশোনা না করো বুঝবে সেদিন পিঠের ব্যাগটার চেয়ে বাজারের ব্যাগটা কত ভারী। আজকে তোমরা হয়তো বুঝতে পারছো না। আমি একজন টিউশন পড়াই শিক্ষক, আমি আজ বুঝতে পারছি, তোমরাও সেদিন বুঝবে, তখন করার কিছু থাকবে না। যাই হোক, তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। মে গড ব্লেস ইউ। মেরা ভারত মহান। বন্দে মাতরম।